আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। একজন পেশেন্ট অনেক দূর থেকে এসেছেন, এমডি মনির হোসাইন, এইজ অ্যাবাউট 25 years old. He has developed eczema in scrotum, that means testis, for last 15 months. মনির ভাই, আপনার একটা পরিচয় দেন তো। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট। কোথায়? নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, সেখান থেকে এসছেন। তাহলে কত অগাধ বিশ্বাস এবং ভালোবাসা না থাকলে যে এত দূর থেকে হোমিও চিকিৎসার জন্য আসে, আশ্চর্য বিষয়। ডক্টর রবিন বর্মা স্যার একটি বিপ্লব সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই দেশে ওনার দেখানো এবং শেখানো পথে আমরা মানুষদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করে যাচ্ছি। এই মনির হোসেন অলওয়েজ আমার চ্যানেলটা ফলো করতো এবং ভিডিওগুলো দেখতো। সে এতটুকু বিশ্বাস হারায়নি যে আমি এতবার এত জায়গা থেকে হোমিও চিকিৎসা নিয়েছি, প্রতারিত হয়েছি, নানান রকমের ওষুধ আমাকে দিয়েছি, কিন্তু আমার উপকার হয়নি। তারপরেও তার বিশ্বাস সামান্য পরিমাণে ছিট ধরেনি। তিনি এতটুকুই জানেন যে লক্ষণ সদৃশে যদি আমার ওষুধ পড়ে, অবশ্যই আমার রোগ ভালো হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। তো এই যে এত বড় একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস নিয়ে এত দূর থেকে চিকিৎসার জন্য আমার কাছে এসেছেন, যদি তার চিকিৎসাটা আমরা সফল হই, তাহলে জয় হবে হোমিওপ্যাথির, জয় হবে হোমিওপ্যাথদের, জয় হবে মানবতার। রুগ্ন মানবতা যখন সুস্থ হয়ে যাবে, তার মুখে হাসি ফুটবে, অগাধ বিশ্বাস এবং ভালোবাসা হোমিওপ্যাথির প্রতি জন্মাবে। এত প্রতারিত হওয়ার পরেও কিন্তু এই মনির ভাইয়ের অন্তর থেকে একটু বিশ্বাস ভাঙেনি। আর সেই জায়গায় যদি আমরা তাকে চিকিৎসা করে যদি তার রোগ সারাতে পারি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তার বিশ্বাসটা কল্পনাও করা যায় না। রোগটা যেটা স্ক্রুটাম অর্থাৎ টেস্টিস বা অর্থাৎ অন্ডকোষ এর জায়গাতে একটা একজিমা দেখা দিয়েছে। নানান রকমের ওষুধ। কীরকম ওষুধ খাইছেন মনির ভাই আপনি? আমি এলোপ্যাথিতে অনেক রকম চিকিৎসা করছি। এলোপ্যাথিতে ডাক্তার আমাকে বিভিন্ন ক্রিম, মলম, অয়েনমেন্ট, শ্যাম্পু, সাবান এগুলো দিচ্ছে। এগুলো লাগানোর পর থেকে আমার উপরটা আরও বেশি হয়ে গেছে। আর হোমিওপ্যাথি করছেন? জি, হোমিওপ্যাথি করছি। হোমিও ডাক্তাররা কীরকম ওষুধ দিছে? হোমিওপ্যাথি ডাক্তাররা আমাকে 4-5টা ওষুধ দিয়েছে, তারপর একটা ক্রিম দিয়েছে, একটা মলম দিয়েছে। এগুলো বলছে যে এগুলো লাগাইব না, তারপর এগুলো একটা সকালে, একটা বিকালে, একটা দুপুরে, মানে এইভাবে বলছে। বন্ধুরা, এলোপ্যাথিক ডাক্তারের কথা নিয়ে আমি আর বলবো না, কারণ তাদের পদ্ধতিটা এরকম। যদিও বা তাদের ব্যাটেরিয়া মেডিকাতে লেখা আছে যে পলিফার্মেসি করা যাবে না, তারপরও দুনিয়া জুড়ে সেটা চলছে। আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু হোমিও ডাক্তারের ব্যাপারে বলতে চাই। এই যে আমার মনির ভাই, উনি বললেন যে হোমিও ডাক্তার আমাকে নানানভাবে নানান রকমের ওষুধ দিয়েছে, ওয়েনমেন্ট দিয়েছে, মলম দিয়েছে, এক এক টাইমে খেতে দিয়েছে। এখানেই প্রশ্ন, পলিফার্মেসি এই যে সঠিকভাবে কেস টেকিং না করলে, যেটা ভাষা জ্ঞান নিয়ে চেম্বার করলে রোগীদের সাথে এই ধরনের প্রতারণা করতেই হবে। এর বাহিরে চিকিৎসা করা সম্ভব নয়। যদি আপনি ফেল করেন, কথার কথা, আপনি ভালো করে কেস টেকিং করলেন, করার পরে আপনি ফেল করছেন, আপনার রিসার্চটা আপনার কাছে থাকবে। মানুষ ফেল করতে করতে পাশ করে, কিন্তু আপনি কোথায় পাশ করলেন, কোথায় ফেল করলেন, কিছুই আপনার জানা নেই, অন্ধকারের মতো। তাহলে আপনি কি পাশ করলেন, কি ফেল করলেন, কোন মেডিসিন কাজ করলো, কোন মেডিসিন কাজ করলো না, এরকম কোনো নথি হোমিও ডাক্তার সাহেব আপনার কাছে থাকবে না। এই যে দেখুন, প্রায় 1 ঘন্টা ধরে এই কেস টেকিংটা করলাম, সাজালাম। একটা আর্ট। হোমিওপ্যাথি প্রেসক্রিপশনটা কি? একটা আর্ট। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, দিস ইজ দ্য আর্ট অফ প্রেসক্রিপশন। এই যে মাইন্ড সিমটম, জেনারেল সিমটম, এই যে কনকমিটেন্ট সিমটম, এই যেগুলো নেওয়া, এই যে জেনারেল সিমটম, এগুলো নেওয়া।
ফ্যামিলি হিস্ট্রি তেমন কিছু নাই। পাস হিস্ট্রিতেও হালকা পাতলা একটা রানে একটা একজিমা ছোট্ট একটা দাঁত হয়েছিল, সেটা আমি এখানে নিয়ে এসেছি। তাহলে মার্কুরিয়া সোলোবিলিসেরও বেশ সিমটম এসেছে। আমি সবগুলো লিখলাম না, এখানেই লেখা আছে, জাস্ট আমি এখানে সব লেখা আছে কিন্তু আমি সাজালাম না, সময় কম, নামাজে যাব। তারপর সালফারের অনেকগুলো সিমটম আছে। বন্ধুরা, আমি আজকে প্রথম চয়েসে আমার এই পেশেন্টকে সালফার অথবা এই যে ব্রিমস্টোন ওষুধটাই দিতে চাচ্ছি। মার্কুরিয়া সোলোবিলিস হয়তো লাগতে পারে, কারণ অনেকগুলো সিমটম আছে। আর যদি সালফারে দেখা যায় তার রোগটা সেরে গেছে, তাহলে হয়তো আর মার্কুরিয়া সোলোবিলিস লাগবে না। এটাকে বলা হয় আর্ট অফ প্রেসক্রিপশন। সময় দিতে হবে রোগীকে বুঝতে হবে, রোগীর ভেতরে প্রবেশ করতে হবে, তাহলেই আপনি সাকসেস হতে পারেন। হোমিওপ্যাথি কিন্তু একটা সাধনা, এটা নিছক কোনো বই পড়ে কারোর সাথে থেকে আপনি ডাক্তার হয়ে যাবেন, ইম্পসিবল। এটা একটা সাধনা, বিশাল তপস্যা করতে হবে, সাধনা করতে হবে, সময় দিতে হবে, ভালোবাসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।